চলে যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কাদের হয় আমি এখানে একটু ব্যাখ্যা দিলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাচ্ছে একটা নর্মাল পিতা আর একটা কি একটা থ্যালাসেমিয়া বহনকারী মাতা। একটা নর্মাল পিতা আর একটা থ্যালাসেমিয়া বহনকারী মাতা, দুজনের মধ্যে বিয়ে হলো। বিয়ে হয়ে যাওয়ার পরে যে চারটি সন্তান হলো, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান দরকার, এতগুলো সন্তান নেই, আমরা পরীক্ষার জন্য করছি। গ্যামেট গঠনের ফলে প্রথম যে সন্তানটা হলো, প্রথম হোক দ্বিতীয় হোক, বাদ নেই, এটা নর্মাল। ইউ নর্মাল, এবি নর্মাল, এবি নর্মাল, অর্থাৎ শুধু যে মা বহন করুক অথবা বাবা বহন করুক তাতে কারো কোনো থ্যালাসেমিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় যে ঘটনাটা ঘটছে তার নাম হচ্ছে, দেখা যাচ্ছে বাবাও বহন করছে মাও বহন করছে, বহনকারী দোনো বহন করছে। যদি ভাগ্য ভালো হয় দেখা যাচ্ছে সন্তান নর্মাল, তারপরে নর্মাল, তারপরে নর্মাল। কিন্তু বিষয় যেটা যাচ্ছে সে নর্মাল হতে পারে, কিন্তু যদি কম্বিনেশন এরকম হয় যে এখান থেকে যে গ্যামেটটা তৈরি হলো তার মধ্যে ওই ট্রেডটা আছে, ইন দ্য সেম হয়ে মেয়েদের থেকে যে ট্রেডটা তৈরি হলো তার মধ্যে ওই ট্রেডটা রয়েছে, সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে কি সঙ্গে সঙ্গে দেখা গেল যে সন্তানের থ্যালাসেমিয়া হয়ে গেল। তাই তো আমি বলি থ্যালাসেমিয়াটা খুবই মারাত্মক। একটা পৃথিবীতে থ্যালাসেমিয়া রোগীর কি ঘটনা ঘটে এটাও কিন্তু পরীক্ষায় থাকে। থ্যালাসেমিয়া রোগীদের সিমটমস হচ্ছে কি না, থ্যালাসেমিয়া রোগীদের সিমটমস হচ্ছে তার যে লোহিত কণিকা, এই যে লোহিত কণিকা, এই লোহিত কণিকা ভেঙে যায়, ভেঙে গিয়ে লোহিত কণিকা ডিস্ট্রয় হয়ে যায়, ফলে নতুন করে আবার তাকে রক্ত নিতে হয়, লোহিত কণিকা তৈরি হয় না। তাই আমি অবশ্যই বলি শাদি होने से पहले प्यार हो मोहब्बत हो देखना ही हो जो भी हो पहले কি वो खून की एग्जाम होना बहुत जरूरी है, ब्लैक टेस्ट অবধারিত। নেক্সট ভালোবাসা নয় পরে হবে নাকি? নেক্সট পরবর্তী আলোচনা আমাদের হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া ব্যাপারটা কীরকম একটু আমাদের ব্যাখ্যা নিতে হবে। হিমোফিলিয়া সম্বন্ধে একটু বলি, দেখি হিমোফিলিয়া সম্বন্ধে আমাদের যেটা নিতে হবে সেটা আমি এইখানে আলোচনা করছি। দেখো বলছে আনএফেক্টেড ফাদার, বাবার নেই, বাবার হিমোফিলিয়ার কোনো লক্ষণই নেই, মায়ের বাইরে থেকে হিমোফিলিয়া বা দেখনে কি কই গুঞ্জাইশই নেই, অর্থাৎ নেই। কিন্তু হিমোফিলিয়া সম্বন্ধে একটা পরিষ্কার কথা বলতে চাই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা হচ্ছে প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম বাহিত রোগ। কিরকম বলছে, বাবার হিমোফিলিয়া নেই, মায়ের হিমোফিলিয়া বহন করছে, মায়ের বাইরে থেকে হিমোফিলিয়া দেখা যাচ্ছে না, কিন্তু সন্তান হওয়ার সময় দেখা যাচ্ছে ডটার হচ্ছে তার হিমোফিলিয়া নেই। ইন দ্য সেম হয়ে আর একটা ক্যারি করছে ডটার কিন্তু হিমোফিলিয়া নেই। কিন্তু একটা ছেলে হলো, সেই ছেলেটি কিন্তু যে এই জায়গাটা কেন হলো, এর মধ্যে আছে এখানে কেন হলো, তোমার কাছে মনে হচ্ছে আর এখানেও তো ক্যারি করছে, তাহলে এখানেও হিমোফিলিয়া হলো না, তাহলে একে কেন হলো? বলছেন এইখানে হিমোফিলিয়া হওয়ার কারণ হচ্ছে সাধারণত আমরা জানি এক্স প্রচ্ছন্ন ক্রোমোজোম গঠিত রোগ, যেহেতু এক্স এখানে একটা রয়েছে তাই এক্স এর আত্মপ্রকাশ এখানে ঘটে গেল এক্স প্রচ্ছন্নভাবে, কিন্তু ওয়াইটা ওয়াইয়ের মতো সন্তান অর্থাৎ ছেলে হোক, কিন্তু যেহেতু এখানে এক্স একটা রয়েছে এবং সেইটাই বহন করছে তাই এই পুত্র সন্তান অবশ্যই কিন্তু হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবে। আর হিমোফিলিয়া রোগের প্রথম কারণই হচ্ছে এইখানে প্লেটলেটস, এই প্লেটলেটস কিন্তু আর সঠিকভাবে কাজ করে না, প্লেটলেটসটা ভেঙে যায়, তাই যেখানে সেখানে যে কোনোভাবে রক্তক্ষরণ হতে পারে। এই কারণে আমরা হিমোফিলিয়া দিবসও পালন করি। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার নাম হচ্ছে ডাউন সিনড্রোম। এক্ষেত্রে বাচ্চার কিন্তু অস্বাভাবিকতা গ্রহণ করে। এই ডাউন সিনড্রোম গ্যামেটের মিলনের ফলে নতুন সন্তানের জন্ম নেয়, কিন্তু এই সন্তানের যদি দেখা যাচ্ছে 21 নম্বর ক্রোমোজোমটি ট্রিপ্লয়েড হয়ে যায়, তখন প্রত্যেকটি ক্রোমোজোম জোড়ায় থাকে, একেবারে জোড়া জোড়া। কিন্তু যদি এই 21 নম্বর ক্রোমোজোমটা ট্রিপ্লয়েড হয়ে যায় অর্থাৎ এক্স এক্স এক্স
অথবা সেই জায়গাটায় যদি 3টি সংগঠন কমপ্লিট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাউন সিনড্রোম হতে পারে, এবং ডাউন সিনড্রোমের ফলে কিছু অস্বাভাবিকতা বাচ্চার মধ্যে দেখা যায়, তার মধ্যে স্বাভাবিক বিকাশটা বিলম্বিত হয়। তবে এখন বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে তাদের স্বাভাবিক জীবনযাপনে রপ্ত করার চেষ্টা করা হয়। ভালো থেকে এই কামনা করে শেষ করছি।